আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুষ্ঠান কুসংস্কার নিয়ে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কিছু প্রচলিত কুসংস্কার নিয়ে আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করার জন্য, হাদিসে পাক উপস্থাপন করার জন্য। আমাদের সঙ্গে থাকুন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেকে চন্দ্র এবং সূর্য গ্রহণ নিয়ে অনেকে বিভিন্ন কুসংস্কারের মধ্যে আমরা লিপ্ত আছি। অর্থাৎ আমাদের দেশের অনেক লোক এমন রয়েছে যারা চন্দ্র এবং সূর্য গ্রহণ নিয়ে বিভিন্ন কুসংস্কার নিজেদের অন্তরে পালন করে থাকে। দর্শক, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। দর্শক, এই চন্দ্র এবং সূর্য এটি আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো আমরা সবাই জানি। এরই প্রমাণস্বরূপ আল্লাহ এই দুটোর উপর গ্রহণ প্রদান করেন। এটি আল্লাহ তাআলার শক্তিমত্তার একটি নিদর্শন ছাড়া আর কিছুই নয়। দর্শক, প্রথমে আমরা এটা জেনে নেব যে চন্দ্র এবং সূর্য কেন হয়। প্রথমত, বিজ্ঞান এটিকে কিভাবে বিশ্লেষণ করেছেন। হয়তো আপনারা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূর্য এবং চন্দ্রের অর্থাৎ চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান করে এবং একই কক্ষরেখায় যখন অবস্থান করে, তখন সূর্যের ছায়া পৃথিবীর কারণে চাঁদের উপর পড়ে না। যেহেতু আমরা সবাই জানি চাঁদের কোনো নির্দিষ্ট আলো নেই, নিজের কোনো আলো নেই, সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে তখন সে চাঁদ চমকায়। যেহেতু সূর্য, পৃথিবী এবং চাঁদ এই তিনটি যখন একই কক্ষরেখায় আসে, তখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী থাকে, তখন পৃথিবীর কারণে চাঁদের উপর সূর্যের ছায়া পড়ে না। তখন আমরা সেটাকে গ্রহণ বলি, চন্দ্র গ্রহণ বলি। তদ্রূপ সূর্য, পৃথিবী এবং চাঁদ এই তিনটি যখন একই সরল রেখায় আসবে এবং চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মধ্যখানে থাকবে, চাঁদের কারণে সূর্যের আলো যখন পৃথিবীতে পতিত হয় না, তখন আমরা সেটাকে সূর্যগ্রহণ বলে থাকি। দর্শক, এটা হচ্ছে বৈজ্ঞানিক একটি বিষয় বা বৈজ্ঞানিক বিশ্লেষণ। কিন্তু চন্দ্র ও সূর্যগ্রহণ এটি তার পূজারীদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সতর্কবাণী পৌঁছে দেয় যে এই দুটো অন্যান্য সৃষ্টির মতো আল্লাহ তাআলার একটি সৃষ্টি। এরা উপাসনার যোগ্য নয়। যেহেতু এরা নিজেরাই বিপদগ্রস্ত হয়, যা থেকে নিজেরা আত্মরক্ষা করতে পারে না, সেহেতু এগুলো উপাসনার যোগ্য হতে পারে না। দর্শক, কীরকম বিপদ? অর্থাৎ যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই কক্ষরেখায় আসে, হয়তো এটি আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো এটি এই তিনটি একটির সাথে একটি লেগে ধাক্কা লাগতে পারে। এই দুটোকে আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন হিসেবে গণ্য করায় প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ কোরআনে পাকে বলেছেন, আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দিন, রাত, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, সেজদা করো আল্লাহ তাআলাকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তোমরা নিষ্ঠার সাথে শুধু তারই ইবাদত করো। দর্শক, জাহেলি যুগে, অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগে আমরা সবাই জানি যে মানুষের একটা ধারণা ছিল বা মানুষ ধারণা করত যে এই বিশ্বে কোনো মহাপুরুষের জন্ম, মৃত্যু কিংবা দুর্যোগ, দুর্ভিক্ষ প্রভৃতির বার্তা দিতে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। ইসলাম একে ভ্রান্ত ধারণা আখ্যায়িত করেছে এবং গ্রহণকে সূর্য ও চন্দ্রের উপর একটি বিশেষ ক্রান্তিকাল বা বিপদের সময় বলে গণ্য করেছে।
এই জন্য সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে, মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই সময় অন্যান্য কাজকর্ম বন্ধ রেখে আল্লাহ তাআলার জিকির, তসবিহ, দোয়া, নামাজ প্রভৃতি আমলের মধ্যে যাতে লেগে যায় বা সেই আমলগুলো করে। হাদিসে পাকের আলোকে চন্দ্র ও সূর্য গ্রহণ সম্পর্কে আমরা কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। দর্শক, মুগিরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র শাহজাদা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু হলো সেই দিনটিতে সূর্যগ্রহণ হয়েছিল। তখন আমরা সবাই বলা বলি করছিলাম যে নবী পুত্রের মৃত্যুর কারণেই এমনটা ঘটেছে, অর্থাৎ সূর্যগ্রহণ হয়েছে। তো আমাদের কথাবার্তাগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শনের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মগ্রহণের ফলে চন্দ্র বা সূর্যগ্রহণ হয় না। দর্শক, এটি বুখারী শরীফের হাদিসে পাক। সূর্য ও চন্দ্রের গ্রহণকে কেন্দ্র করে মানুষের মাঝে এমন বাড়াবাড়ি লক্ষ্য করা যায় যে কোথাও কোথাও তো বিশেষ গ্লাসের মাধ্যমে, বিশেষ দূরবীনের মাধ্যমে সূর্যগ্রহণ দেখানোর পার্টির ব্যবস্থা করা হয়। আবার কখনো গ্রহণ সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা, সন্দেহ ইত্যাদি পাওয়া যায়। যেমন গ্রহণ তখনই হয়, অর্থাৎ অনেকে মনে করে থাকে যে গ্রহণ তখনই হয় যখন সূর্যকে বালা মুসিবত এসে গ্রাস করে কিংবা ভয়ানক জন্তু সূর্যকে যখন গিলে ফেলে। খুবই হাস্যকর। দর্শক, একটি ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী যখনই চন্দ্রগ্রহণ হতো তখন পুরাতন চীনের লোকেরা একত্রিত হয়ে পূর্ণ শক্তি দিয়ে তারা হইচই শুরু করত, আওয়াজ দিত, এবং তাদের ধারণা ছিল যে মস্ত বড় একটি অজগর সাপ এসে চাঁদকে গিলে ফেলছে বা গ্রাস করে নিচ্ছে। হয়তো আমরা ছোটবেলায় অনেকে শুনেছি যে একটি অজগর সাপ এসে চাঁদকে খায় বা গিলে ফেলে, গ্রাস করে। তারা এটি মনে করত এবং তারা মনে করত যে তাদের সেই হই হট্টগোলের কারণে চাঁদকে অজগর ছেড়ে দেবে এবং অজগরের মুখ থেকে চাঁদকে তারা ছিনিয়ে নেবার চেষ্টা করে থাকে বা ছিনিয়ে নিতে পারবে, এরকম একটি ভ্রান্ত ধারণা তাদের অন্তরে ছিল। এবং চন্দ্রগ্রহণ তার নির্দিষ্ট সময় মতো যখন শেষ হয়ে যেত, তো তখন তারা এটিকে সাফল্য মনে করত এবং সাফল্য মনে করে যে এটিকে মিছিল বের করত এবং পরবর্তীতে পূর্বের চেয়েও বেশি হই হট্টগোল তারা করত। দর্শক, এরকম ভ্রান্ত ধারণা অনেকের মাঝে, হয়তো গ্রামের অনেক লোকের মাঝে ছিল বা আছে। দর্শক, গ্রহণের সময় আরেকটি বড় কুসংস্কার আমাদের মাঝে বিরাজমান বা দেখা যায়, সেটি অনেক ভয়ানক একটি কুসংস্কার। সেটি হচ্ছে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরকে রুমের ভিতরে, একটি কক্ষের ভিতরে বসে থাকার এবং সবজি ইত্যাদি না কাটার জন্য নির্দেশ দেওয়া হয়, কঠোর নির্দেশ। বিশেষ করে শাশুড়িরা এটিকে খুব শক্তভাবে মেনে নেয় এবং মানানোর চেষ্টা করে। কেননা যদি এরকম না করা হয় তবে পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না, বা এরকম করলেই পূর্ণাঙ্গ সন্তানের জন্ম হবে। আমাদের সমাজে কথা চালু আছে যে চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারী কোনো কিছু কাটলে, ছিঁড়লে বাচ্চার ঠোঁট অর্থাৎ কেটে যায় বা ঠোঁট কাটা বাচ্চার জন্ম হয়। এটা আমরা অনেকেই জানি। এটি শুধু গ্রামে নয়, শহরেই এই সংস্কৃতি, এই কুসংস্কার রয়েছে। সূর্য বা চন্দ্রগ্রহণ চলাকালে গর্ভবতী মহিলাদেরকে সুইয়ের কাজ কিংবা সেলাই ইত্যাদি করতে নিষেধ করা হয়, কারণ তাদের ধারণা যে এতে সন্তানের দেহে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে বা পড়তে পারে। দর্শক, আরেকটি খুব হাস্যকর বিষয় আছে যে অনেকে যারা অন্তঃসত্ত্বা বা গর্ভ অবস্থায় যে মহিলারা আছেন তাদেরকে দিয়ে কোনো কিছু ছিদ্রকে অনেকে ছিদ্রর মুখ বন্ধ করা থেকে বিরত রাখা হয়। কেননা যদি কোনো ছিদ্রের মুখ তারা বন্ধ করে তাহলে সন্তানের বিভিন্ন ছিদ্র, যেমন মনে করুন নাক, কান ইত্যাদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম তাদের মানুষের কাছে একটি কুসংস্কার প্রচলিত। দর্শক, এমনও
কিছু বিষয় আছে যে সূর্যগ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মায়েদের এমন কিছু বিষয় মানানোর চেষ্টা করা হয় যার কারণে তাদের অনেক কষ্ট হয়ে থাকে। বিশেষ করে এই অপসংস্কৃতি বা কুসংস্কার আমাদের দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে রয়েছে। যেমন মায়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে চিৎ করে শোয়ানো হয়, নইলে নাকি গর্ভের শিশু বিকলাঙ্গ হয়। মানুষের মনে একটি ভুল ধারণা এও রয়েছে যে যখন সূর্য বা চন্দ্রগ্রহণ হয় তখন গর্ভবতী গরু, মহিষ, ছাগলসহ সকল জীবজন্তুর গলার রশি খুলে দেওয়া হয় বা খুলে দিতে হয়, যাতে করে এগুলোর অর্থাৎ গ্রহণের প্রভাব তাদের উপর যেন পড়তে না পারে। দর্শক, কোনো এলাকায় গ্রহণের সময় দুর্বল অন্তরের মানুষ, দুর্বল চিত্তের মানুষ নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। তাদের ধারণা এটা রয়েছে যে যাতে করে যেন তাদের ধারণা অনুযায়ী যেই গ্রহণের যেই কুপ্রভাব, ক্ষতিকর রশ্মি থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। দর্শক, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? নিশ্চয়ই আপনাদের কাছে একটি প্রশ্ন রয়েছে, অন্তরের মধ্যে আসছে যে আমাদের উচিত যা কিছু কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে রয়েছে, ওলামায়ে কিরাম বলেছেন, আউলিয়ায়ে কিরাম বলেছেন, সেই সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী আমল করা। সূর্যগ্রহণ দেখে ভীত এবং শঙ্কিত হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য বা চন্দ্রগ্রহণ দ্বারা আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন বলেও হাদিসে পাকে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ ঈমান ও আমলমুখী হয় এবং পাপাচার গুনাহ বন্ধ করে দেয়। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, একবার সূর্যগ্রহণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে মসজিদে প্রবেশ করে দীর্ঘ নামাজ আদায়ের মধ্যে ব্যস্ত ছিলেন এবং নামাজ শেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন যা আল্লাহ তাআলা প্রেরণ করেন। এটা কারো মৃত্যু বা জন্মের কারণে সংঘটিত হয় না, বরং এর দ্বারা আল্লাহ তার বান্দাদের ভীতি প্রদর্শন করেন। তোমরা যখন এর কোনো কিছু দেখবে তখন ভীত মনে তার অর্থাৎ আল্লাহ তাআলা জিকির, দোয়া এবং ক্ষমা প্রার্থনার দিকে দ্রুত গমন করবে। দর্শক, এই হাদিসে পাকটি মুসলিম এবং বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে ধীরভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই যে আমরা শুনেছি চন্দ্রগ্রহণ সম্পর্কে, সূর্যগ্রহণ সম্পর্কে, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার প্রচলিত। তো এই থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচার জন্য আমাদেরকে দ্বীনমুখী, ইসলামমুখী হতে হবে। আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এর দ্বারা আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এবং এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সম্প্রদায়কে, আমাদের জাতিকে বাঁচাতে পারবো। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন এবং যে সমস্ত কুসংস্কারের কথা আপনাদেরকে বলা হয়েছে সেই সমস্ত কুসংস্কার থেকে বাঁচার চেষ্টা করুন এবং চেষ্টা করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।